আজ পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট কোনটা? একটা টুর্নামেন্ট যার ফাইনাল দেখার জন্য থেমে যায় পুরো পৃথিবী, যে ট্রফি জিততে মেসি, ম্যারাডোনা, পেলে সবাই নিজেদের জীবন উৎসর্গ করেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ। কিন্তু কখনো কি ভেবেছেন এই ওয়ার্ল্ড কাপের আইডিয়া প্রথম কার মাথায় এসেছিল? কিভাবে একজন মানুষের অসম্ভব স্বপ্ন পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল ফেস্টিভ্যালে পরিণত হলো? আজকের গল্পটা শুধু ফুটবলের না, এটা একটা স্বপ্নের গল্প। তো চলুন জেনে আসি কিভাবে শুরু হয়েছিল দ্য গ্রেটেস্ট শো অফ দি আর্থের। ১৯০০ সালের পৃথিবীটা আজকের মতো ছিল না। না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল স্যাটেলাইট টেলিভিশন, আর না ছিল ওয়ার্ল্ড কাপ। তখন ফুটবল ধীরে ধীরে ইউরোপ জুড়ে জনপ্রিয় হচ্ছিল। কারখানার শ্রমিক থেকে শুরু করে রাজ পরিবার সবাই মুগ্ধ হচ্ছিল এই খেলায়। কিন্তু একটা সমস্যা ছিল, ফুটবলের কোনো গ্লোবাল স্টেজ ছিল না। দেশে দেশে ফুটবল খেলা হতো ঠিকই, কিন্তু পৃথিবীর সেরা দলকে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো টুর্নামেন্ট ছিল না। ১৯০৪ সালে প্যারিসে তৈরি হয় ফিফা। তাদের লক্ষ্য ছিল পুরো পৃথিবীর ফুটবলকে এক জায়গায় আনা। কিন্তু তখনও কেউ ওয়ার্ল্ড কাপ নিয়ে সিরিয়াসভাবে ভাবেনি, কারণ সবাই মনে করত এত বড় ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা প্রায় অসম্ভব। আর ঠিক তখনই মঞ্চে আসেন একজন মানুষ, জুল রিমে। তিনি কোনো ফুটবলার ছিলেন না, তিনি কোচও ছিলেন না, কিন্তু তার একটা বিশ্বাস ছিল, ফুটবল পৃথিবীকে বদলে দিতে পারে। জুল রিমে বিশ্বাস করতেন মানুষের ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু ফুটবল সবাইকে এক করতে পারে। তখন পৃথিবী ভয়ঙ্কর সময় পার করছিল। প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপকে ধ্বংস করে দিয়েছিল। দেশে দেশে ঘৃণা, বিভাজন, অবিশ্বাস। আর এই অন্ধকার সময়ে জুল রিমে একটা অসম্ভব স্বপ্ন দেখেন। তিনি ভাবলেন, যদি যুদ্ধ পুরো পৃথিবীকে ভাগ করে দিতে পারে, তাহলে ফুটবল কি পুরো পৃথিবীকে আবার এক করতে পারবে না? তখন ফুটবল ছিল অলিম্পিক্সের অংশ, কিন্তু অলিম্পিক্সে একটা বড় নিয়ম ছিল, প্রফেশনাল প্লেয়ার খেলা যাবে না। অর্থাৎ পৃথিবীর সেরা ফুটবলাররা খেলতেই পারত না। আর এটাই জুল রিমেকে ভাবতে বাধ্য করে, যদি ফুটবলের জন্য আলাদা একটা বিশ্ব টুর্নামেন্ট তৈরি করা যায়, একটা টুর্নামেন্ট যেখানে পুরো পৃথিবীর সেরা দল খেলবে। আজ ওয়ার্ল্ড কাপ শুনতে স্বাভাবিক লাগে, কিন্তু ১৯২০ সালের পৃথিবীতে এটা ছিল প্রায় সায়েন্স ফিকশন। প্লেন ট্রাভেল ছিল না, এক দেশ থেকে আরেক দেশে যেতে লাগতো কয়েক সপ্তাহ। ইউরোপ থেকে সাউথ আমেরিকা যেতে হতো জাহাজে। অনেক ফুটবল অ্যাসোসিয়েশন বলেছিল এটা অসম্ভব, অনেক টাকা লাগবে, এত দূরে দল যাবে না, মানুষ আগ্রহ দেখাবে না। কিন্তু জুল রিমে থামেননি। ১৯২৮ সাল ফিফা ফাইনালি ভোট নেয় এবং ইতিহাস তৈরি হয়। সিদ্ধান্ত নেওয়া হয় পৃথিবীর প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। হোস্ট দেশ হিসেবে বেছে নেওয়া হয় উরুগুয়ে, কারণ তারা তখন অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল। আর তারা প্রতিশ্রুতি দিয়েছিল সব দলের যাতায়াত ও থাকার খরচ দেবে। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। অনেক ইউরোপিয়ান দেশ ওয়ার্ল্ড কাপে যেতে রাজি হয়, কারণ সাউথ আমেরিকা অনেক দূরে। সপ্তাহের পর সপ্তাহ জাহাজে ভ্রমণ, ঝড়, অর্থনৈতিক মন্দা, সব মিলিয়ে অনেকেই ভাবল এই টুর্নামেন্ট ব্যর্থ হবার পথে। শেষ পর্যন্ত কিছু ইউরোপিয়ান দল রাজি হয়। তারা জাহাজে চড়ে রওনা দেয় উরুগুয়ের দিকে। আর সেই জাহাজেই ছিলেন জুলস রিমে। তার হাতে ছিল ফুটবল হিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি, প্রথম ওয়ার্ল্ড কাপ ট্রফি। ১৩ জুলাই ১৯৩০ শুরু হয় ইতিহাসের প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ। মাত্র ১৩টি দল, ছোট্ট একটা টুর্নামেন্ট। কিন্তু কেউ জানতো না এটাই একদিন পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট হবে। আজ ওয়ার্ল্ড কাপ শুধু ফুটবল না, এটা ইমোশন, এটা ইতিহাস, এটা পুরো পৃথিবীকে একসাথে চিৎকার করানোর একটা মুহূর্ত। আর সব কিছু শুরু হয়েছিল একজন মানুষের অসম্ভব স্বপ্ন থেকে, জুলস রিমে, যিনি বিশ্বাস করেছিলেন
ফুটবল পৃথিবীকে এক করতে পারে, আর হয়তো তিনি ভুল ছিলেন না। তো আজ এই পর্যন্ত। খুব দ্রুত ফিরবো আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন।